ইন্না মাক্কান্না লাহু ফিল আরজি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 84। নিশ্চয়ই আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং আমরা তাকে প্রতিটি ধরনের বিষয়ে একটি পথ অনুসরণ করার পন্থা প্রদান করেছিলাম, যাতে সে তার লক্ষ্য ও মিশন পূর্ণ করতে পারে। এখানে আগের আয়াতে যুলকারনাইন আলাইহিস সালামের যে ইতিহাস, হিস্ট্রি যেটা শুরু হয়েছিল বর্ণনা, প্রশ্নের উত্তর হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন, তার সূচনা করেছিলেন, শুরু করেছিলেন, সেটারই দ্বিতীয় আয়াতে আরেকটু কিছু যুলকারনাইন আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে। বলা হচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা, মাক্কান্না আমরা ক্ষমতা দিয়েছিলাম লাহু তাকে। তাহলে দুবার আমরা ব্যবহার করার প্রয়োজন নেই, এই কনস্ট্রাক্ট আগেও এসে আমরা বুঝিয়েছি। নিশ্চয়ই আমরা ক্ষমতা দিয়েছিলাম লাহু তাকে, ফি আল আরজি, ফি আল আরজি, আল আরজ পৃথিবী, ফি আল আরজি পৃথিবীতে। পুরোটা কি হলো তাহলে? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, নিশ্চয়ই আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম। ওয়া আতাইনাহু, এবং আমরা প্রদান করেছিলাম তাকে, আতাইনাহু আমরা তাকে প্রদান করেছিলাম, মিন কুল্লি শাইইন, আচ্ছা শাইইন বিষয়, কুল্লি প্রতিটি বিষয় বা প্রতিটি ধরনের বিষয়, মিন মিন থাকার কারণে কি হলো? প্রতিটি ধরনের বিষয়ে কি প্রদান করেছিলাম? সাবাবান। আচ্ছা, এই সাবাবান শব্দটা, সাবাব শব্দটা একটু আসলে মানে এর অনেক দিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে, বিভিন্ন অর্থ রয়েছে, এই ব্যাপারটা বোঝা দরকার। সাবাব বলতে আমি ইংলিশে বলি, তারপর বাংলায় বলছি। সাবাব বলতে আমরা বলতে পারি, কি বলতে পারি? আমরা বলতে পারি মিনস, ঠিক আছে? মিনস টু অ্যান এন্ড, একটা উপায়, মিনস একটা বলতে পারি, রিজন কারণ, কারণ কজ অ্যান্ড এফেক্ট হয় না, কজাল রিলেশনশিপ, কজ একটা বলতে পারি, মোটিভেশন, ঠিক আছে, মোটিভেশন একটা বলতে পারি, রিসোর্সেস, ঠিক আছে। তো এইসব সাবাবান শব্দটার অর্থ পথ নয়, পথ ঠিক নয়, যদিও পথ অনুবাদ করা হয়েছে কোনো কোনো অনুবাদে, আবার অনেকে পথ অনুবাদ করেন উনি, ঠিক আছে, ভালো কথা। তো এটা সচরাচর বোঝাতে গিয়ে লোকে পথ অনুবাদ করেছে ঠিকই, কিন্তু এর মানে হচ্ছে এটা। তো মানে যেটা আগে বললাম যে মিনস, তারপরে রিজন, কজ, মোটিভেশন, রিসোর্সেস, এই ব্যাপারগুলো মানে উপায়, পন্থা, উপাদান, উপকরণ, এইসব ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এগুলো থাকলে কি হবে? এগুলো যদি কারো কাছে থাকে, রিসোর্সেস যদি কারো কাছে থাকে, তাহলে সে যদি তার লক্ষ্য মিশন পূর্ণ করতে চায়, সেটা সে করতে পারবে, যাতে সে তার লক্ষ্য মিশন পূর্ণ করতে পারে। এই ব্যাপারটা বলা নেই, কিন্তু এই ব্যাপারটা ওই সাবাবান শব্দের মধ্যে, ওই শব্দ দ্বারা ব্যবহার যেটা করা হচ্ছে বাক্যে, সেটা এর প্রতি মানে এটার তার প্রতিফলন হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই ব্যাপারটা। সেই কারণে এইটা অনুবাদের মধ্যে দেওয়াটা আমি মনে করি মানে গুরুত্বপূর্ণ, দরকার আছে, প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে পুরো বাংলা অনুবাদটা কিরকম দাঁড়ালো? দুটো পার্ট, মানে ওয়াও ফাথা, ওয়া মাঝে আছে আর তার আগে যে অংশটা আছে। তাহলে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, নিশ্চয়ই আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম। তো ক্ষমতা দিয়েছিলাম, ভালো কথা, তার ফলে হলোটা কি? ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবান, এবং আমরা তাকে প্রতিটি ধরনের বিষয়ে একটি পথ অনুসরণ করার পন্থা প্রদান করেছিলাম। তাতেই বা কি, মানে এটা হলো তো, তাতেই বা কি, যাতে সে তার লক্ষ্য মিশন পূর্ণ করতে পারে। এইটা ছিল পুরো ব্যাপারটা। যুলকারনাইন আলাইহিস সালাম সম্বন্ধে আরেকটা কথা বলা দরকার, যে পৃথিবীর ইতিহাসে কি বলবো, পৃথিবীর ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি, দ্য মোস্ট পাওয়ারফুল কিং, সব থেকে শক্তিশালী রাজা, মুসলিম রাজা, মানে মুসলিম রাজাও বলতে পারি, বা সর্বকালের সব থেকে শক্তিশালী রাজাও যদি বলি, মানে ধর্ম নির্বিশেষে, সেটাও ভুল হবে না। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্ব মানে সর্বশক্তিমান বলা ঠিক না, সেটা আল্লাহ সুবহান, সবচেয়ে শক্তিশালী রাজা হচ্ছেন
যুলকারনাইন আলাইহিস সালাম। এটা একটা তথ্য, এটা আমরা তুলে ধরলাম, আর বাকি আমরা পড়তে থাকবো। তাহলে ব্যাপারটা এরকমই, এটা অনেকটা দিক আছে, দুটো মূল দিক। সাবাবান শব্দটার অনেক অর্থ আছে, প্রত্যেকটা অর্থ বোঝা দরকার, পথ নয়। তো এই রিসোর্সেসগুলো থাকলে যে পথে আমরা হাঁটবো, সেই পথে আমরা হাঁটলে আমরা সফলতা পাবো। কি ধরনের সফলতা? একটা মিশনের সফলতা। এখানে কোন ধরনের মিশন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মিশনটা দিয়েছিলেন, সেই মিশন, সেটা আমরা পড়বো। পরবর্তী আয়াতগুলোতে পড়বো, দেখবো কি সেই মিশন। ঠিক আছে? তো এইটা এরকমই। আমরা আরবি আয়াতটা, মূল আয়াতটা আরেকবার পড়ে নেব। তাজবিদ রুল নয়, গ্রামাটিক্যাল রুলে এবার পড়বো। আর তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব। এই অ্যাডিশনাল ব্যাখ্যাগুলো একটু খেয়াল রাখবেন। আর যা, যা বললাম সেগুলো খেয়াল রাখবেন, তাহলে ব্যাখ্যাটা বুঝতে সুবিধা হবে। সাবাবান, সাবাব শব্দটা দিকে একটু খেয়াল রাখবেন, যে সেটার যে অর্থগুলো বললাম, সেটার পরিপ্রেক্ষিতে এবার অর্থটা কতটা ভালোভাবে বুঝতে পারছেন সেই ব্যাপারটা একটু লক্ষ্য করবেন। ব্যাস এটুকুই বলার, আমরা একবার পড়ে ফেলি। ইন্না মাক্কান্না লাহু ফি আল আরজি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবান। নিশ্চয়ই আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং আমরা তাকে প্রতিটি ধরনের বিষয়ে একটি পথ অনুসরণ করার পন্থা প্রদান করেছিলাম, যাতে সে তার লক্ষ্য ও মিশন পূর্ণ করতে পারে।